আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ ক্লাস শুরু করছি। তোমরা সবাই ভালো আছো আমি আশা করছি, সুস্থ আছো এবং সরকারি দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলছো, সাথে তোমাদের পড়াশুনোটা কন্টিনিউ করছো। তো আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সপ্তম অধ্যায় এর চতুর্থ ক্লাস করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা আমার সাথে কারা কারা সংযুক্ত হয়েছ আমাকে একটু কনফার্ম করো, বোর্ডটা দেখা যাচ্ছে কি না। কমি মিত্র আছো আমাকে জানাও, জেরিন আছো জানাও, একটু জানাও যে তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ কি না। তো আজকে আমি তোমাদের সাথে বইয়ের কয়েকটি অঙ্ক আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে, বইয়ের প্রশ্ন। প্রমাণ করো যে সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ ইন্টু কস ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2 ইকুয়াল টু ট্যান ইনভার্স 28/29। এই অঙ্কটা আমাদের কী করতে হবে? প্রমাণ করতে হবে। এ ধরনের বেশ কিছু অঙ্ক আমাদের বইতে আছে। তো বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের অঙ্ক আছে। আমরা এই অঙ্কটা কিভাবে সলভ করব সেটা আমি দেখাবো। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বরাবরই আসে। তো লক্ষ্য করো, অঙ্কটা প্রমাণ আমি শুরু করছি। আশা করি অঙ্কটা তোমাদের উঠানো হয়ে গিয়েছে। এখন প্রমাণ শুরু করছি আমরা। প্রমাণ, তাহলে আমাদের প্রথমে তোমরা লিখে নিবে, প্রমাণ করতে হবে যে যেটা তোমাদের যখন খাতায় প্রশ্ন উপস্থাপন করবে, আসলে তখন তো তোমাদের সৃজনশীল সিস্টেমে উদ্দীপক থাকবে, উদ্দীপকের আলোকে প্রশ্ন থাকবে। তো যেভাবেই উদ্দীপক থাকুক, প্রশ্ন থাকুক, উদ্দীপক থেকে তথ্য উপাত্ত এনে কি প্রমাণ করতে হবে সেটা আগে তোমরা সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করে নিবে, তারপর অঙ্ক প্রমাণ শুরু করবে। তো এখানে দেখো, প্রথম আমাদের এই যে প্রথম যে পদটা আছে সাইন ইনভার্স 3/5, এটাকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর যে সূত্র আমরা বা সিস্টেম আমরা দেখিয়েছি আগের দিন, সেই অনুযায়ী আমরা এটা প্রথমে সলভ করব। শিক্ষার্থীরা, এই জাতীয় যে কোনো অঙ্ক আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে ট্যানে কনভার্ট করা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা ট্যান ইনভার্সে কনভার্ট করতে হবে। তাছাড়া এই অঙ্কের জন্য আমাদের প্রমাণও আছে ট্যান ইনভার্সে। ট্যান ইনভার্স যদি নাও থাকে, তাও তোমাকে আগে ট্যানে কনভার্ট করে তারপরে কিন্তু সেই জায়গায় যেতে হবে। তাহলে আমরা এখানে ট্যানে কনভার্ট করব। কনভার্ট করার জন্য আমাদের ধরতে হবে, প্রথমে ধরি সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু, আমরা প্রথমটা থিটা ধরলাম, ইমপ্লাইজ দ্যাট সাইন থিটা ইকুয়াল টু 3/5। তাহলে এই সাইন থিটার আলোকে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজ অঙ্কন করে আমরা ত্রিভুজের একটা নামকরণ করব ABC। তাহলে আমাদের সাইন থিটা, তাহলে থিটা কোণ, এটাকে আমরা থিটা কোণ ধরছি। তাহলে থিটা কোণের আলোকে, তাহলে এখানে কি সাইন থিটা কি? লম্ব বাই অতিভুজ। তাহলে ABর মান হচ্ছে 3, অতিভুজের মান হচ্ছে 5। তাহলে এখন এই জায়গায় আমরা ছোট্ট একটা ক্যালকুলেশন করে নিব। BC সমান কি হচ্ছে? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে 25 মাইনাস 9, এখানে হয় √16 ইকুয়াল টু 4। তাহলে BCর মান কত? 4। আমরা চিত্রটা আপডেট করে নিলাম। এখন আমাদের উদ্দেশ্য ট্যানে যাওয়া। তাহলে লিখব এখন ট্যান থিটা ইকুয়াল টু, আমরা চিত্র থেকে নিব, আমরা জানি ট্যান থিটা কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4। তাহলে ইমপ্লাইজ দ্যাট থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4। অতএব তারপরে থিটা কাকে ধরেছিলাম? সাইন ইনভার্স 3/5কে ধরেছিলাম, ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4। এটা হচ্ছে আমাদের একটা মান আমরা পেলাম। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এবং এটা দ্রুত উঠানো হয়েছে, দ্রুত উঠাও।
উঠানোর পরে আমি বোর্ড মুছে আবার বাকিটা লিখব। নিচে একটু দেখা যাচ্ছে না। আশা করছি তোমাদের এই প্রথম অংশটুকু উঠানো হয়ে গিয়েছে। আমি কি বোর্ড ক্লিন করব একটু জানাও। আচ্ছা, আশা করছি উঠানো হয়ে গিয়েছে। এরপরে দেখো আমরা দ্বিতীয় যে পদটা আমাদের আছে হাফ, দ্বিতীয় পদ আমাদের আছে হাফ কজ ইনভার্স 5/13। শিক্ষার্থীরা এখানে যেহেতু একটা হাফ কজ ইনভার্স 5/13 সাথে একটি হাফ সংযুক্ত আছে, সেই কারণে আমাদের এই অংশটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশানে যে রূপান্তর যে সিস্টেম, ওই সিস্টেমে করা যাবে না। হাফটাই আমাদের ঝামেলার ব্যাপার। দেখা যাচ্ছে কিনা একটু জানাও। তোমরা বলেছিলে লেখা ঘোলা, তো লক্ষ্য করো। তো লক্ষ্য করো দ্বিতীয় স্টেপ, এই যে দ্বিতীয় যে অংশটা, এই ধরনের অংশ সমাধান করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। তো আমি এখন যে পদ্ধতিটা তোমাদের দেখাবো, এই পদ্ধতিতে অঙ্কগুলো এখানে কজের জায়গায় কোনো কোনো অঙ্কে কজ ইনভার্স থাকে, কোনো কোনো জায়গায় অঙ্কে আমাদের সাইন ইনভার্স থাকে। তাহলে এই ধরনের যে পদ আছে, এই যে সামনে একটা হাফ আছে, এই সমস্যার সমাধান করার জন্য আমাদের বেশ অনেকগুলো পদ্ধতি আছে। তো আমি যে পদ্ধতিটা এখন তোমাদের দেখাবো, এই পদ্ধতিতে তুমি যে কোনো অঙ্ক আসলে করতে পারবে। এই অঙ্কগুলো অনেকভাবেই করা যায়। তো আমি এখন একটা পদ্ধতি দেখাচ্ছি, যে পদ্ধতিটা তুমি একটু বড় হলেও ফলো করলে তুমি যে কোনো অঙ্ক আসলে পারবে, যেহেতু তোমাদের সৃজনশীল সিস্টেম। তাহলে আমি এখন ধরবো, আবার শিক্ষার্থীরা এই পুরোটাই ধরবো, হাফ কজ ইনভার্স 5/13 ইকুয়াল টু আর একটা কোণ ধরলাম আমরা ফাই। আগেরটা আমরা থিটা ধরেছিলাম, এটাকে আমরা ফাই ধরলাম। তাহলে উভয় পক্ষে যদি 2 দিয়ে গুণ করি, কজ ইনভার্স 5/13 ইকুয়াল টু 2 ফাই। তাহলে ইমপ্লাইজ দ্যাট কজ 2 ফাই ইকুয়াল টু 5/13। টুকু উঠাও। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের প্রশ্নে আছে কজ ইনভার্স, কোনো কোনো অঙ্কে এখানে সাইন ইনভার্স থাকে। তাহলে একই পদ্ধতিতে তাহলে এখানে আমরা সাইন 2 ফাই এই টাইপের একটা মান পাবো। তাহলে সাইন থাকলে আমরা কজ নিব, কজ থাকলে এখন দেখো আমরা কী পাচ্ছি, এখানে কজ 2 ফাই পেয়েছি। তাহলে সাইন 2 ফাইয়ের মান আমাদের বের করতে হবে এই ক্যালকুলেশনটুকুর জন্য। তাহলে আমরা এখানে লিখব এখন সাইন 2 ফাই, আমরা জানি √1 - cos স্কোয়ার 2 ফাই। যদি আমার অঙ্কে এখানে সাইন ইনভার্স থাকতো, তাহলে এটা আসতো সাইন 2 ফাই, তখন আমরা এখানে cos 2 ফাইয়ের মান বের করব। কথাটা মনে রাখতে হবে। ইমপ্লাইজ দ্যাট সাইন 2 ফাই ইকুয়াল টু, আমরা ক্যালকুলেশন করব 1 - কজের মান কত পেলাম, 5/13
13 হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস 25/169 ইকুয়াল টু রুট ওভার 169 minus 25 divided by 169. আমি আবারও বলছি, আমার অঙ্কে কজ ইনভার্স আছে, এটাকে আমরা ফাই ধরার কারণে কস টু ফাই এসেছে। যদি এখানে সাইন ইনভার্স থাকতো তাহলে আমাদের কি হতো, এখন ফাই ধরার কারণে এখানে কস টু ফাই সাইন টু ফাই আসতো। তাহলে কস এরকম টু কোণের অনুপাত আসলে আমরা সাইন বের করব, সাইন আসলে কস বের করব। তো এখন লক্ষ্য করো, আমরা ক্যালকুলেশনটা আগালে কি পাচ্ছি, রুট ওভার উপরে পাবো 144, নিচে পাবো 169, তাহলে আমাদের কি থাকছে 12/13। তাহলে আমরা সাইন 2 এর মান পেলাম কি, অতএব সাইন 2 ইকুয়াল টু 12/13। এরপরে আমাদের কিভাবে আমরা ওই যে হাফ কজ ইনভার্স 5/13কে সরাসরি ট্যান ইনভার্সে নিয়ে যাব, এটা এই ট্যান ইনভার্সে নেওয়ার উদ্দেশ্যে এতগুলো কাজ আমরা করলাম। এখন আমরা সেই জায়গায় যাব। এখন আমাদের সরাসরি ট্যান ইনভার্সের জন্য আমাদের কি করতে হবে, ট্যান আমরা লিখব, এখন ট্যান ফাই, ট্যান ফাই ইকুয়াল টু আমরা জানি সাইন ফাই বাই কস ফাই। লক্ষ্য করো, আমরা কিন্তু মান বের করলাম সাইন 2 আর কস 2 এর আমরা মান পেয়েছি, কিন্তু আমরা এখানে নিচ্ছি কি ট্যান ফাই, 2 কিন্তু নিলাম না। কিন্তু এই ট্যান ফাইকে আমরা সাধারণভাবে লিখতে পারি সাইন ফাই বাই কস ফাই। কিন্তু এই সাইন ফাই আর কস ফাইকে আমাদের কৌশলে 2 সাইন 2 এবং কস 2 এর মান বসানোর উপযোগী তৈরি করতে হবে। তো লক্ষ্য করো কিভাবে আমরা উপযোগী তৈরি করতে পারি। implies that tan phi equal to উপরে আছে সাইন ফাই, এটাকে যদি সাইন 2 করতে হয় তাহলে আমাদের কি গুণ করতে হবে, একটি 2 সাইন ফাই আছে আর একটা কস ফাই গুণ করব। তাহলে আমরা উপরে গুণ করলাম 2 cos phi, আমরা শিক্ষার্থীরা আমরা উপরে গুণ করলাম 2 cos phi, তাহলে নিচেও এটা গুণ করতে হবে। তাহলে গুণ করলে 2 cos স্কোয়ার phi হবে। এখানে আমরা কি করলাম, হর ও লবকে 2 cos phi দ্বারা আমরা গুণ করেছি, গুণ করে ইকুয়াল টু উপরে আমরা লিখতে পারি সাইন 2 নিচে লিখতে পারি 1 প্লাস cos 2 কারণ 2 cos স্কোয়ার phi সমান সমান 1 প্লাস cos 2 তাহলে দেখো কিভাবে আমাদের এই tan phi আমাদের কি হয়ে গেল, সাইন 2 এবং cos 2 এর মান বসানোর উপযোগী হয়ে গেল। ইকুয়াল টু আমাদের সাইন 2 এর মান কত পেয়েছিলাম আমরা, 12/13, আর আমাদের নিচে 1 প্লাস cos 2 এর মান হচ্ছে আমরা পেয়েছিলাম 5/13। এটাকে আমরা লসাগু করব, 12/13 নিচে আমাদের 13 যদি লসাগু হয় 13 প্লাস 5 কত হয়, 13 প্লাস 5 হচ্ছে 18/13। এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 13 কাটা যায়, তাহলে 12/18 থাকে। তাহলে এই 12/18কে যদি আমরা মাঝখানে কিছু গুণিতক আছে এটাকে যদি ছাঁটাই করি তাহলে কি হবে, 6 × 2 = 12, 3 × 6 = 18।
তাহলে অতএব tan phi ইকুয়াল টু কত, 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 6 দুগুণ 12, 3 6 18, ইমপ্লাইজ দ্যাট phi ইকুয়াল টু tan ইনভার্স 2/3। অতএব এটা কাকে ধরেছিলাম, হাফ cos ইনভার্স 5/13 ইকুয়াল টু tan ইনভার্স 2/3। তাহলে দ্বিতীয় মানটা আমরা পেয়ে গেলাম। আর আমাদের আছে কি cot ইনভার্স 2, আবার cot ইনভার্স 2, এই যে cot ইনভার্স 2 এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স হাফ। তো প্রত্যেকটা মান আমরা পেয়ে গেলাম। আমাদের প্রদত্ত রাশির যে 3টি পদ আছে, একটা সাইন ইনভার্স 3/5, এটা আমরা পেয়েছি tan ইনভার্স 3/4, আমাদের হাফ cos ইনভার্স 5/13, এটা আমরা পেলাম tan ইনভার্স 2। দেখো, লক্ষ্য করো, এখানে সামনে একটা হাফ ছিল, এখন আর কোনো 1 ছাড়া কোনো সংখ্যা এখানে গুণিতক নেই। তাহলে 2/3 আমরা পেলাম। আমাদের এরকম সিঙ্গেলে পরিণত করতে হবে। cot ইনভার্স 2 ইকুয়াল টু tan ইনভার্স হাফ, এটা আমরা সূত্র প্রয়োগ করে লিখলাম। এখন আমাদের এই রাশিটা ক্যালকুলেশন করে tan ইনভার্স 28/29 এটা প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থীরা কী অবস্থা, আমি বুঝতে পারছি না, তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না, কোনো কমেন্ট আসছে না। উঠানো হলে আমাকে জানাও। এবার আমরা প্রমাণটা শুরু করব। আমাদের প্রদত্ত যে মানগুলো, প্রদত্ত যে রাশিটা আছে, সেই রাশি অর্থাৎ বাম পক্ষে যে রাশিগুলো আছে প্রত্যেকটা পদের মানগুলো আমরা তৈরি করে নিয়েছি। এখন আমাদের প্রমাণের অপেক্ষা। আশা করি তোমাদের উঠানো হয়ে গিয়েছে। আমি এবার প্রমাণ করার জন্য লিখছি। তাহলে এখন আমরা লিখব। তোমরা তো আগেই লিখে নিয়েছো, যদিও আমি লিখিনি, তোমরা উপস্থাপন সুন্দর করে নিবে যে কি প্রমাণ করতে হবে, অর্থাৎ উদ্দীপক থাকলে উদ্দীপকের আলোকে। তাহলে এখন আমরা লিখব বাম পক্ষ, বা সরাসরি রাশিটা লিখতে পারি, সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ ইন্টু কজ ইনভার্স, মান বসার আগে কার মান বসাবে সেটা লিখে নেবে, 13 মাইনাস cot ইনভার্স 2 এত ইকুয়াল টু সাইন ইনভার্স এতর মান আমরা পেয়েছিলাম সাইন ইনভার্স 3/5 tan ইনভার্স 3/4। সাইন ইনভার্স 3/5কে আমরা পেয়েছিলাম tan ইনভার্স 3/4 প্লাস হাফ কজ ইনভার্স, এটা পাইছি tan ইনভার্স 2/3 মাইনাস cot ইনভার্স 2 হচ্ছে tan ইনভার্স হাফ। আমাদের এবার দেখো 3টি রাশি আসছে, 3টি পদ, 3টাই tan ইনভার্স, কিন্তু 2টাতে প্লাস একটাতে মাইনাস। তো আমরা এখানে আমাদের দুটো করে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। প্রথম আমরা কি করব, এই দুটো ক্যালকুলেশন করব। তোমরা চাইলে প্রথম দুটো করতে পারো, তাতে কোনো কিন্তু সমস্যা নেই। তো আমি শেষ দুটো আগে করছি। tan ইনভার্স 3/4 প্লাস এটা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র। তাহলে সূত্রটা তাহলে কি হবে, tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। বড় রাশি ক্যালকুলেশন করার সময় আমরা ব্র্যাকেট ব্যবহার করব, কথাটা মনে রাখবে। কোনো কমান্ড আসছে না, বুঝতে পারছি না। তোমরা কি কমান্ড করছো না, নাকি লাইনে তো দেখছি অনেকে আছো কিন্তু কমান্ড আসছে না, হয়তো নেটের জনিত জটিলতা।
তো আমি আগাচ্ছি, লক্ষ্য করো, আশা করি তোমাদের উঠানো হয়ে গিয়েছে। ইকুয়াল টু tan ইনভার্স কত 3/4 প্লাস এখানে আমাদের লসাগু করতে হবে tan ইনভার্স কত হচ্ছে, লক্ষ্য করো 3 দুগুণ 6, তাহলে লসাগু 6, তাহলে 2 দুগুণ 4 মাইনাস 3, লসাগু হচ্ছে 6, 4 মাইনাস 3। নিচে শিক্ষার্থীরা নিচে লক্ষ্য করো 1 প্লাস 2/3 1/2, তাহলে এখানে আমাদের 2 কাটা গিয়ে থাকে 1/3, তাহলে 3 যদি লসাগু হয় তাহলে 3 প্লাস 1 হচ্ছে 3 প্লাস 1। আশা করি ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরেছো। ইকুয়াল টু tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স উপরে ক্যালকুলেশন করলে 1/6, উল্টায় দিলে আমরা একবারে উল্টায় দিয়ে 3/4 ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করলে আমাদের কি হয়, 3 আর 6 কাটা যায়, লক্ষ্য করো 3 আর 6 কাটা যায়, কাটা গিয়ে থাকে 2, 4 দুগুণ 8, অর্থাৎ tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/8, এতটুকু আমাদের থাকে। শিক্ষার্থীরা তোমরা এই পাশটা একটু দেখতে কম অসুবিধা হচ্ছে। তাহলে আমাদের এই 3টি পদের মধ্যে আমাদের শেষ দুটো পদ আমরা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এই সূত্রের আলোকে আমরা ক্যালকুলেশন করে আমরা দুটো পদে নিয়ে আসলাম tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/8। এবার এটাকে আমাদের যে প্রমাণটা করতে হবে শিক্ষার্থীরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তাহলে ইকুয়াল টু আমরা কি করব, tan ইনভার্স x 3/4 প্লাস y 1/8 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 1/8। আমাদের বড় রাশি আমরা ব্র্যাকেট ইউজ করব। tan ইনভার্স উপরে আমাদের কত হয়, লসাগু 8, 4 আর 8 এর লসাগু 8, তাহলে এখানে 6 প্লাস কত 1, আর নিচে হচ্ছে আমাদের কাটাকাটি যায় না, 4 8 কত 32, 32 মাইনাস 3, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। পাশের সাইডে আমি যাচ্ছি, তো লক্ষ্য করো ইকুয়াল টু tan ইনভার্স আমাদের কত হচ্ছে, উপরে 7/8, নিচে আমরা উল্টায় দিলে 32, নিচে হচ্ছে 32 থেকে 3 বিয়োগ করলে 29 হয়, 32 থেকে 3 বিয়োগ করলে 29। শিক্ষার্থীরা আমাদের প্রমাণের নিচের অংশটুকু কিন্তু চলে এসেছে। 8 আর 4 এখানে ক্যালকুলেশন করলে 4 8 32, 4 আর 7 4 7 28, তাহলে এটাকে আমরা লিখতে পারি 28/29। তাহলে আমাদের রাশিটা কিন্তু প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীরা আমি বুঝতে পারছি না তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না, কোনো কমেন্টই আসছে না। হয়তো তোমরা কমেন্ট করছো কিন্তু কমেন্ট আসছে না। আশা করছি তোমাদের লেখা শেষ। এবার লক্ষ্য করো
আমি বলেছি যে এই অঙ্কগুলো অনেক নিয়মেই করা যায়। তো এই প্রসেসিংটা আমরা যেটা করলাম, প্রথম পদ আমরা কি করলাম, রূপান্তর অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর সূত্রের সাহায্যে টেনে ইনভার্সে চেঞ্জ করলাম। দ্বিতীয়টা আমরা সূত্রের সাহায্যে, কারণ এখানে এটা রূপান্তর সূত্র ব্যবহার করা যাবে না এই কারণে, কারণ সামনে একটি হাফ আছে, তাহলে এটাকে আমরা সূত্রের সাহায্যে, প্রথমে সূত্রের সাহায্যে পুরোটাকে আমরা একটা কোণ ধরে নিলাম, সেখান থেকে আমরা পেলাম মানে 2 কোণের ত্রিকোণমিতি, মানে কি বলা যায় 2a কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ 2 এখানে ফাই ধরেছি, আমরা cos 2 পেয়েছি। এখানে সাইন থাকলে আমরা sin 2 পেতাম, যেহেতু আমরা cos 2 পেয়েছি তাহলে আমাদের sin 2 বের করতে হবে। বের করার পরে তারপরে আমাদের টেনে কনভার্ট করার জন্য tan phi ইকুয়াল টু sin phi বাই cos phi ধরে নিয়ে সেই sin phi আর cos phi-কে আমরা সূত্রের ত্রিকোণমিতি সূত্রের সাহায্যে কি করেছি, sin 2 এবং cos 2 এর মান বসাবার উপযোগী তৈরি করেছি। মান বসিয়ে তারপরে আমরা সেখান থেকে phi এর মান বের করেছি tan ইনভার্সে, এবং phi ইকুয়াল টু এত যেটা ধরে নিয়েছিলাম আমরা চেঞ্জ করতে পেরেছি। আর cot ইনভার্স 2-কে আমরা কি করেছি, এটাকে সূত্রের সাহায্যে tan ইনভার্সে কনভার্ট করেছি। তো করার পরে তারপরে আমাদের যে রাশিটা আছে পুরো রাশিটাই tan-এ চলে গিয়েছে, এবং tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y আর tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এই সূত্র দুটো অ্যাপ্লাই করে আমরা প্রমাণটা আনতে পেরেছি। এখন আমি তোমাদের একটু দেখাবো যে এই দ্বিতীয় অপশন অন্য কিভাবে করা যায়। দ্বিতীয় পদটা, বাকি সমস্ত ক্যালকুলেশন ঠিক থাকবে, দ্বিতীয় পদটা অন্যভাবে কি রুলসে করা যায়। দ্বিতীয় পদের বিকল্প পদ্ধতি। দ্বিতীয় পদের বিকল্প পদ্ধতি, এখানে দেখো এই জিনিসটা তখন তুমি ক্যালকুলেশনটা এটা আলাদা করে বের করে নিবে। cos ইনভার্স 5/13 আছে, এটাকে আমরা কিভাবে সাজাবো লক্ষ্য করো। আমাদের এই যে cos ইনভার্স এই সূত্রগুলো, এই দুটো অঙ্কের জন্য, আমাদের কয়েকটা অঙ্কের জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের 2 tan ইনভার্স x এর সূত্র cos-এরটা কী ছিল, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ আমাদের এই অংশটাকে এই সূত্রের এই অংশের সাথে ম্যাচিং করে সাজাতে হবে। তাহলে কি হচ্ছে, এখানে এটাকে আমরা কি করে সাজাবো, হাফটা হাফের জায়গায় থাকবে, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে cos ইনভার্স, এখানে 5 আছে, 5-কে আমরা লিখতে পারি দেখো 9 মাইনাস 4, আর 13-কে লিখতে পারি 9 প্লাস 4। আগে আমরা এভাবে লিখে নিব। তো দেখো 9 প্লাস 4 13, আর 9 মাইনাস 4 হচ্ছে সেম সংখ্যা হতে হবে। তাহলে এখানে এটা করা যায়, cos ইনভার্স, আমরা এখানে 1 মাইনাস আছে, তাহলে আমরা 9 দিয়ে ভাগ করব। 9 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, হরলবকে, তাহলে 1 প্লাস 4/9 এরকম পাওয়া যাবে। তারপরে হাফ ইন্টু cos ইনভার্স 1 মাইনাস 2/3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 2/3 হোল স্কোয়ার। এভাবে সাজানোর পরে আমি সূত্রটা মুছে দিচ্ছি। এরপরে আমরা লিখব হচ্ছে ইমপ্লাইজ দ্যাট হাফ cos ইনভার্স কত 5/13 ইকুয়াল টু হাফ ইন্টু 2 tan ইনভার্স 2/3, তাহলে ইকুয়াল টু 2 কাটা গিয়ে tan ইনভার্স 2/3। আশা করি প্রথমটার সাথে মিলেছে। এরপরে বাকি ক্যালকুলেশন সেম, তবে এই পদ্ধতিতে আসলে সবগুলো অঙ্ক করা এরকম সহজভাবে সবগুলো হয় না। কয়েকটা আছে সহজভাবে হয়, বিভিন্ন বইতে বিভিন্ন অঙ্ক আছে, কয়েকটা আছে সহজভাবে হয়, কিন্তু আবার কিছু আছে সহজভাবে মিলানো অনেক কঠিন, হয়তো একটু কিছু গুণটন করে তারপরে মিলাতে হয়। হয়তো সবাই এই ক্ষেত্রে অনেকে পারবে, আর অনেকে এই পদ্ধতিতে সহজে অ্যাডজাস্ট করতে পারবে না। কিন্তু প্রথম যে পদ্ধতিতে আমি অঙ্কটা করেছি, যে কোনো অঙ্ক আসলেই তোমরা সেভাবে করে অঙ্কটা মিলাতে পারবে। তো আশা করি এই সমস্যার সমাধান তোমাদের হয়ে গিয়েছে। এবার আমি আরেকটি ছোট্ট অঙ্ক করিয়ে আজকের ক্লাস শেষ করব। বইয়েরই একটা অঙ্ক, ছোট্ট একটি অঙ্ক করিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। প্রশ্ন লিখছি আমি।
যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এবং tan inverse 2 equal to a, tan inverse b, tan inverse 3 equal to b হয় তবে প্রমাণ করো যে c equal to π/4, c equal to π/4। আমি বুঝতে পারছি না, এখনও কোনো কমেন্ট আসছে না কেন, বোঝা যাচ্ছে না, আসলে হয়তো নেটের সমস্যা। প্রমাণ কি কি দেয়া আছে? আমাদের দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। এখান থেকে আমরা সাজাই নিব a প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। আর দেয়া আছে কি, এবং tan inverse 2 equal to a implies that tan a equal to 2, আর কি দেয়া আছে, এবং tan inverse 3 equal to b equal to implies that tan b equal to 3। আশা করি অঙ্কটা উঠানো হয়েছে। এবার আমি প্রমাণটা শুরু করি। আমাদের কি কি দেয়া আছে লিখলাম আমরা, তাহলে এখন আমরা কি করব, অঙ্কটা শুরু করব এভাবে, tan, আমরা এখানে এভাবে শুরু করতে পারি, 1 হতে পাই, 1-এর উভয় পক্ষে tan নিব, tan a প্লাস বি ইকুয়াল টু tan পাই মাইনাস সি ইমপ্লাইজ দ্যাট tan a প্লাস বির মান হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, ত্রিকোণমিতির সূত্র। আর tan 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan থিটা মাইনাস tan c। আমরা এখন প্রদত্ত এখান থেকে মানগুলো বসিয়ে দেব, tan এর মান 2 এবং tan b এর মান 3 আমরা এই রাশিটাতে বসাবো। তাহলে এখানে 2 প্লাস 3 1 মাইনাস 2 গুণ 3 ইকুয়াল টু মাইনাস tan c। এবার আমাদের প্রায় ক্যালকুলেশন শেষ পর্যায়ে। ইমপ্লাইজ দ্যাট উপরে 5 নিচে -5 ইকুয়াল টু মাইনাস tan c। উভয় পক্ষ থেকে মাইনাসটা চলে গেলে আমাদের থাকে tan c ইকুয়াল টু 1, আর 1 মানে tan কত, π/4, আর উভয় পক্ষ থেকে tan চলে গেলে c ইকুয়াল টু π/4, প্রমাণিত। তো শিক্ষার্থীরা, আমরা বইয়ের আজকে দুটো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম আমাদের সময় শেষ পর্যায়ে। তোমরা আশা করি যে সমস্ত অঙ্কগুলো এ পর্যন্ত করা হয়েছে সেখানে আরও ওই একই নিয়মের আরও অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা সমাধান করতে পারছো। কোনো সমস্যা হলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে শিক্ষার্থীরা। লক্ষ্য করো, তোমাদের আশা করি উঠানো হয়ে গিয়েছে। তো আজকে এ পর্যন্তই। আগামীতে আমরা বইয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বাকি আছে, সেগুলো আলোচনায় আসব।
ততক্ষণ তোমরা ভালো থাকো। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।